কৃষ্ণপুর গ্রামের গুহায় এক ডাইনি বসবাস করত। ডাইনিটি তার জাদুই শক্তি দিয়ে জাদুই খেলনা বানিয়ে খেলনাগুলোকে বাজারে বিক্রি করার জন্য একটি মহিলার ছদ্মবেশ ধারণ করত। গ্রামের যেই বাচ্চা ওই ডাইনির থেকে খেলনা কিনত, সেই রাত 12টার সময় ঘুম থেকে উঠে ওই ডাইনির গুহায় চলে যেত। তারপর ওই ডাইনি ওই বাচ্চার রক্ত খেতে থাকে। এইভাবেই প্রতিনিয়ত ডাইনি বাচ্চাদের রক্ত খেয়ে তার পেট ভরাতো। তারপর একদিন মোটু পাতলুকে বলে, পাতলু, তুমি কি জানো আমাদের গ্রামে একজন আন্টি আসে আর ওই আন্টি অনেক সুন্দর সুন্দর খেলনা বিক্রি করে? তারপরে পাতলু বলে, হ্যাঁ মোটু, আমিও শুনেছি আন্টিটির নাম হচ্ছে ডলি। কালকে সমোসাওয়ালা ভাইয়া আমাকে বলে যে ডলির কাছে অনেক ভালো ভালো খেলনা আছে। চলো পাতলু, আজকে আমরা ডলি আন্টির ওইখান থেকে গিয়ে খেলনা কিনে আনি। আচ্ছা ঠিক আছে, চলো মোটু, আজকে আমরা ডলি আন্টির ওইখান থেকে খেলনা কিনে এনে খেলবো। তারপর মোটু আর পাতলু রওনা দেয় খেলনা কেনার জন্য। তারা কিছুক্ষণ হাঁটার পরেই পৌঁছে যায় খেলনাওয়ালির সামনে। তখন ওইখানে ডাইনি মোটু পাতলুকে দেখে বলে, আরে মোটু পাতলু যে, আসো আসো, আমার এইখানে নতুন নতুন খেলনা আছে, বিভিন্ন ডিজাইনের খেলনা আছে, নিয়ে যাও, যেটা মন চায় নিয়ে যাও। তারপর মোটু বলে, ডলি আন্টি, তুমি আমাদেরকে ওই লাল রঙের সুন্দর জিপটা দাও, আমরা ওইটা নিয়ে গিয়ে বাড়ি বসে আজ সারাদিন খেলবো। আরে মোটু আসো, তোমার যেই গাড়িটাই পছন্দ হয় তুমি সেই গাড়িটাই নিয়ে যাও, আমি তো এখানে খেলনা বিক্রি করতেই এসেছি। তারপর মোটু পাতলু ওইখান থেকে খেলনা নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তারা দুজন খেলা শেষ করে ঘুমিয়ে পড়ে। রাত যখন 12টা বাজে তখন মোটু হঠাৎ করে ঘুম থেকে উঠে ঘর থেকে বাহির হয়ে যায়। তারপর মোটু হাঁটতে হাঁটতে ওইখান থেকে ডাইনির গুহায় চলে যায়। সকালবেলা পাতলু যখন ঘুম থেকে উঠে মোটুকে না দেখে সে এদিক ওইদিক খুঁজতে থাকে। পাতলু কিছুক্ষণ মোটুকে খোঁজার পর একটি বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আরে ভাই রনি, তুই মোটুকে দেখেছিস কিনা? আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজছি। তারপর রনি বলে, না পাতলু ভাইয়া, আমি মোটুকে কোথাও দেখিনি। রনির কথা শুনে পাতলু অনেক দুঃখী হয়ে যায়। তারপর রনি বলে, আরে পাতলু ভাইয়া, তুমি আমাকে বলো তো, তুমি ডলি আন্টির থেকে খেলনা কিনেছো কিনা? হ্যাঁ রনি, কালকে আমি আর মোটু মিলে ডলি আন্টির থেকে একটি লাল গাড়ি কিনেছিলাম। আরে পাতলু ভাইয়া, আপনি এটা কি করেছেন? আপনি কি জানেন ওই ডলি আন্টিটি হচ্ছে একটি ডাইনি, যে দিনের বেলায় খেলনা বিক্রি করে, আর যে তার খেলনা কিনে সে রাতের বেলায় তার জাদু শক্তির মাধ্যমে তাকে তার গুহায় নিয়ে যায়। এই সব শুনে পাতলু তাড়াতাড়ি ডাইনির গুহার দিকে ছুটতে থাকে। পাতলু ডাইনির গুহায় উকি মেরে দেখে ডাইনি ঘুমাচ্ছে আর মোটুকে উল্টো করে লটকে রেখেছে। তারপর পাতলু ওইখান থেকে চলে এসে একজন তান্ত্রিক বাবার কাছে যায়। তান্ত্রিক বাবার কাছে গিয়ে পাতলু সমস্ত কিছু খুলে বলে। তারপর তান্ত্রিক বাবা বলে, পাতলু, তুমি একটা কাজ করো, ওই ডাইনিটির থেকে যে খেলনাটি এনেছো ওই খেলনাটিকে গিয়ে পুড়িয়ে দাও। তারপরে ডাইনির জাদু শক্তি নষ্ট হয়ে যাবে আর মোটু ঠিক হয়ে যাবে। পাতলু তান্ত্রিক বাবার ওইখান থেকে চলে এসে গাড়িটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গাড়িটি আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাওয়ার সাথে সাথেই মোটুও মুক্ত হয়ে যায়।